ধর্মীয় ও সামাজিক রীতির দোহাই দিয়ে কখনোই অপ্রাপ্তবয়স্কদের বিয়ে দেওয়া উচিত নয়, এই কথাটা মনে রাখতে হবে। ধুমধাম করে বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ, অথচ কিছুদিন পর সেই বিয়েকেই পুরোপুরি অস্বীকার করে বরের বিরুদ্ধে দায়ের করা হলো চরম অনৈতিক নিপীড়নের মামলা। কনেকে ঘরে তোলার পর এমন নাটকীয় মোড়ে রাতারাতি জেল হাজতে যেতে হলো এক তরুণকে। ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ঘটনাটি এখনো পুরো এলাকা জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। কিন্তু প্রশ্ন হলো, সামাজিক সম্মতিতে বিয়ে হওয়ার পরও কেন সব অস্বীকার করা হলো? নাকি বাল্য বিয়ের কারণে আইনি ফাঁকফোকর তৈরি হওয়ায় তা পরিবারটির উপর কাল হয়ে দাঁড়ালো? প্রিয় দর্শক, ঘটনাটি ফরিদপুরের নগরকান্দা উপজেলার শঙ্করপাশা গ্রামে। জানা যায়, গত মে মাসে সামাজিকভাবে ধুমধাম করে মিরাজ মাতব্বরের ১৫ বছর বয়সী মেয়ে মিলা আক্তারের সঙ্গে বিয়ে হয় রুমন খন্দকার নামের এক তরুণের। গায়ে হলুদ, নাচ গান এবং প্রায় ৪০ জন বর যাত্রী নিয়ে ধর্মীয় রীতি মেনে বিয়ে শেষ করে কনেকে তুলে আনা হয় বরের বাড়িতে। কনের বয়স ১৮ এর কম হওয়ায় আইনি নিবন্ধনের কাগজ তৈরি করা হয়নি, তবে শর্ত ছিল বয়স হলে তা নিবন্ধন করে নেওয়া হবে। কিন্তু বিয়ের কিছুদিন পর কনে বাপের বাড়িতে ফিরে যায় এবং আর আসতে অস্বীকার করে। বরের স্বজনদের দাবি, অন্য একজনের সঙ্গে সম্পর্কের বিষয় এবং বাসর ঘরে মনোমালিন্যের পর ঘটনা মোড় নেয় অন্যদিকে। ঘটনার ১ মাস পর হঠাৎ পুলিশ এসে বর রুমনকে আটক করে। পরে জানা যায়, কনের পরিবার জোরপূর্বক তুলে নিয়ে অনৈতিক নির্যাতনের অভিযোগ এনে মামলা করেছে এবং বিয়ের হওয়ার সমস্ত বিষয়টিকে অস্বীকার করেছে। এদিকে পুলিশ জানায়, কনেপক্ষের দেওয়া হাসপাতালের মেডিকেল রিপোর্টের উপর ভিত্তি করেই আইনগত ব্যবস্থা নিয়ে রুমনকে আদালতে পাঠানো হয়েছে। বাহিরের দৃষ্টিকোণ থেকে এটি একটি দাম্পত্য কলহ মনে হলেও এর গভীরে কিন্তু লুকিয়ে আছে সামাজিক ও আইনি বেশ কয়েকটি বড় সংকট। প্রথমত, বাল্য বিয়ে এবং আইনি সুরক্ষার অভাব। আমাদের দেশে এখনো দুই পরিবারের সম্মতিতে আইনি নিয়ম অমান্য করে অহরহ অপ্রাপ্তবয়স্কদের বিয়ে দেওয়া হচ্ছে। রেজিস্ট্রি বা আইনি কাগজ না থাকায় পরবর্তীতে এমন জটিলতা হলে বরের পরিবার আইনি সুরক্ষা হারিয়ে চরম বিপদে পড়বে, এটাই স্বাভাবিক। দ্বিতীয়ত, আইনি কাঠামোর অপব্যবহার। পারিবারিক মতবিরোধ বা ব্যক্তিগত অসন্তোষ মেটাতে গিয়ে সরাসরি অপহরণ ও নির্যাতনের মতো গুরুতর আইনি ধারার অপব্যবহার কতটুকু যৌক্তিক তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। প্রিয় দর্শক, স্থানীয় প্রশাসন ও আইনজীবীরা নিশ্চিত করেছেন যে অবৈধভাবে বাল্য বিয়ে হওয়ার সুযোগটিকেই ব্যবহার করে পুরো বিষয়টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আজকের এই ঘটনাটি আমাদের সমাজের জন্য একটি বড় সতর্কবার্তা, বিশেষ করে যাদের বিয়ে উপযুক্ত ছেলে মেয়ে রয়েছে। ধর্মীয় ও সামাজিক রীতির দোহাই দিয়ে কখনোই অপ্রাপ্তবয়স্কদের বিয়ে দেওয়া উচিত নয়, এই কথাটা মনে রাখতে হবে। বিয়ের ক্ষেত্রে সরকারি আইন ও বয়স মেনে সঠিক রেজিস্ট্রেশন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অন্যথায় একটু মনোমালিন্য হলে পুরো পরিবারকে মারাত্মক মাশুল গুনতে হতে পারে। একই সাথে আইনি প্রক্রিয়ার সত্যতা, বিচারের তদন্ত সংস্থাকেও শতভাগ নিরপেক্ষ সতর্কতা ভূমিকা পালন করতে হবে, যাতে কোনো পক্ষই অনিয়মের সুযোগটাকে ব্যবহার করে আরেকটা অন্যায় করার সুযোগ না পায়। অদ্ভুত এই ঘটনা এবং বাল্য বিয়ের আইনি ঝুঁকি নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? কমেন্টে জানান। সকলে ভালো থাকেন। ধন্যবাদ।